ভাই দেখেন, আবেগীয় কথা বলে লাভ নেই। এই যে দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু, তাদের স্বপ্ন কিন্তু পূরণ হতে যাচ্ছে। কেন তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে? আরব আমিরাত সরাসরি ঘোষণা দিছে। এই দেখেন পত্রিকা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পত্রিকা, বাংলাদেশের কোনো পত্রিকা না। হ্যাঁ, গিয়ে সুন্দর করে বিস্তারিত পড়ে আসবেন। এখানে বলা হচ্ছে যে আরব আমিরাত সরাসরি ঘোষণা দিছে তারা ইরানের সাথে যুদ্ধ লাগবে। তাদের সরাসরি ঘোষণা দিছে। এখন এত কষ্ট করে, তারপর আগে জাহাজে করে, তারপর আবার বিমানে করে গোলা বারুদ আমেরিকা থেকে এনে ইসরায়েল ইরানে মারার কোনো দরকার নেই। ঠিক আছে, এখন সরাসরি পাশের কান্ট্রি থেকে ডাইরেক্ট গোলা বারুদ মারবে কোথায়, মিসাইল মারবে কোথায়, ইরানে মারবে। কারা মারবে? এক মুসলমান আরেক মুসলমানের বিপক্ষে যুদ্ধ করবে। এই স্বপ্ন কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ছিল। মুসলমানের ভিতরে আমরা যুদ্ধ লাগাবো, যুদ্ধ লাগিয়ে আমরা শান্তিতে থাকবো। আর তাদের আশা কিন্তু পূরণ হতে যাচ্ছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এরা তো মুসলমান কান্ট্রি, এরা এদেরকে কেন মারবে? ভাই, এদেরকে কেন মারবে? এরা যে মুসলমান কান্ট্রি তার কোনো গ্যারান্টি আছে? আমি আরব আমিরাতের কথা বলতেছি। এরা মুসলমানের লেবাস পরে আছে। হ্যাঁ, এরা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য মুসলমানের লেবাস পরে আছে, আর বিশ্ববাসীকে দেখায় যে আমরা মুসলমান। এই যে সৌদি আরব একটা আছে না, সেম কোয়ালিটি। এরা কি করে জানেন? এরা কোটি কোটি টাকা কামায় শুধুমাত্র এই যে হজের নাম দিয়া, কোটি কোটি টাকা কামায় শুধুমাত্র ইয়ের নাম দিয়া, এটাকে কি বলে, মুসলমান এই নাম দিয়া। কিন্তু তারা ব্যক্তিগতভাবে তারা মুসলমান নয়, তারা হচ্ছে যে ইহুদি নাসারা। হ্যাঁ, আপনি মনে রাখেন, আমরা মনে করি কি শুধুমাত্র বৌদ্ধ পার্সের ভিতরে একটাই কান্ট্রি আছে ইহুদি কান্ট্রি, সেটা হচ্ছে যে ইসরায়েল। আসলে বিষয়টা কিন্তু তা না। এই যে আরব আমিরাত, সৌদি আরব, এরা কিন্তু তাদের সাথে একই সুতায় মানে গাতা আর কি। বুঝতে পারছেন? আপনি হয়তো বা বুঝতে কষ্ট হচ্ছে, যারা বুঝার তারা কিন্তু ঠিকই বুঝতে পারছে। এরা মুসলমানের লেবাস লাগিয়ে রাখে। এরা শুধুমাত্র এদের স্বার্থের জন্য কি করতে পারে জানেন? এরা এদের স্বার্থের জন্য আপনার এটাকে কি বলে, এই যে মক্কা আছে না, মক্কা নগরীতে মিসাইল মারতে পারে, মানে তাদের দেশে তারা মিসাইল মারতে পারে। আমি সৌদি আরবের কথা বলতেছি। কেন মিসাইল মারতে পারে? কারণ মিসাইল মারি বলবে যে ইরানে আমাদের দেশে মিসাইল মারছে, আমাদের মক্কা নগরী করে মিসাইল মারছে। শুধুমাত্র ইরানকে শত্রু, মানে ইরানকে শত্রু বানানোর জন্য তারা কিন্তু এই কাজগুলো কিন্তু করে যাচ্ছে, করবে কিন্তু এই কাজগুলো। সামনে যদি মিসাইল মারে, এখানে মানে ইয়া হওয়ার কিছু নাই, এখানে আতঙ্ক হওয়ার কিছু নাই। তারা কিন্তু তাদের নিজের দেশে কি মিসাইল মারবে। তারা কিন্তু অলরেডি প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, তারা ইরানের সাথে যুদ্ধ করবে। ভাই, আপনি মুসলমান, আপনি আবেগ দেখাচ্ছেন। সৌদি আরব মুসলিম কান্ট্রি, এর চেয়ে বড় মুসলিম কান্ট্রি পৃথিবীতে নাই। আমি মনে করি যে এর চেয়ে বড় নিকৃষ্ট কান্ট্রি আর পৃথিবীতে হতে পারে না সৌদি আরব। যারা এক মুসলমান হইয়া অন্য মুসলমানের সাথে যুদ্ধ করতে চায়, যারা এক মুসলমান হইয়া অন্য মুসলমানের আপনার মাংস খেতে চায়, তারা শুধুমাত্র ইহুদি নাসারাদেরকে তারা ইয়ে দিচ্ছে। আপনি জানেন সৌদি আরবের বিভিন্ন ফ্ল্যাটে, তারপর আরব আমিরাতের বিভিন্ন ফ্ল্যাটে একটা করে হইলো, মানে যেখানে আপনি পাবেন না সেখানে একটা করে হইলো আপনি ইহুদি ইয়ে পাবেন, ইহুদি পরিবার পাবেন। সেটা কি আপনি জানেন? ইহুদি পরিবার পাবেন। অথচ দেখেন আমাদের পাকিস্তানে, বাংলাদেশে এগুলো সম্পূর্ণ ইসরায়েলিরা আসা নিষেধ। হ্যাঁ, তারপর আপনার এই যে মালয়েশিয়াতে ইসরায়েলি সম্পূর্ণ আসা নিষেধ। কারণ ইসরায়েলদেরকে স্বীকৃতি দেয় নাই, মানে ইসরায়েল কান্ট্রিকে স্বীকৃতি দেয়নি, এসব কান্ট্রিগুলো স্বীকৃতি দেয়নি। অথচ যারা মুসলমান দাবি করে নিজেদেরকে, তারা কিন্তু ওদেরকে স্বীকৃতি দিছে, ওই দেশটাকে স্বীকৃতি দিছে। এবং ওই দেশের লোকজন আপনার সৌদি আরব, আরব আমিরাতে, এসব দেশগুলোতে গিয়ে থাকতেছে। আপনি একবার চিন্তা করেন, আপনি নিজের বিবেককে খাটান, এক মুসলমান আরেক মুসলমানকে কেন মারতেছে? আসলে ওরা মুসলমান না, ওরা হচ্ছে মুসলমান নামদারি, মানে ইহুদি খ্রিস্টান। আপনি বিশ্বাস করেন না নাই করেন, এটাই সত্য।